হাই গাইস, ওয়েলকাম টু আইকিউ ইউনিক টেক ইউটিউব চ্যানেল। তো কি খবর সবার, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনি ভিডিওর রিভিউতে যেই ফটোগ্রাফিগুলো দেখতে পেলেন ওগুলো কিন্তু এলএমসি 8.4 এর নতুন ভার্সনটি দিয়ে ক্লিক করা হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারলেন, একটা নর্মাল ফোন দিয়ে যদি আমরা ফটোগ্রাফি করি সেটা খুবই ন্যাচারাল হয়, বাট আপনি যখন এলএমসি 8.4 ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করবেন ফটোটা কিন্তু ক্লিক করার সাথে সাথেই এডিট হয়ে বেরিয়ে আসবে। সো আজকের এই ভিডিও দেখাবো আপনি কি করে এলএমসি 8.4 এর নতুন ভার্সনটি ইনস্টল করবেন। কম দামি ফোন থেকে দামি ফোন পর্যন্ত সব ফোনেই কিন্তু এই ক্যামেরাটা খুব ভালোভাবে কাজ করবে আশা করছি। আর আমি যে টপ 5 এক্সএমএল ফাইলগুলো দিতে চলেছি, এক্সএমএল ফাইলগুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন, আপনি কালারফুল ফটোগ্রাফি করতে পারবেন, আপনি ন্যাচারাল ফটোগ্রাফি করতে পারবেন, আপনি সিনেম্যাটিক ফটোগ্রাফিও করতে পারবেন। কিভাবে আপনি এক্সএমএল ফাইলগুলো সেট আপ করবেন, কিভাবে ক্যামেরাটা সেট আপ করবেন, কিভাবে ছবিগুলো ক্লিক করবেন, সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। আর ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়ালসের লিঙ্ক পেয়ে যাবেন ক্যামেরা এবং এক্সএমএল ফাইলের। ক্যামেরা এবং এক্সএমএল ফাইলটা একটা জিপ ফাইলে থাকবে, আর অবশ্যই জিপ ফাইলটা আপনাকে আনজিপ করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে কিন্তু আপনি পুরো পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। 4টা অক্ষরের পাসওয়ার্ড কিন্তু শো করবে, স্ক্রিনের যে কোনো জায়গায় শো করতে পারে। আপনাকে পাসওয়ার্ডটা সংগ্রহ করতে হবে, সংগ্রহ করার পরে জিপ ফাইলটাতে এন্টার করতে হবে। কিভাবে আপনি করবেন সম্পূর্ণ ডিটেলসে দেখাবো, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখনো যারা যারা আইকিউ ইউনিক টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আসতে থাকি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, চলে এলাম ভিডিওর মূল কাজে। তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে আপনাকে জিপ ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজার বা মাই ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে চলে যেতে হবে ডাউনলোড ফোল্ডারে, বা আপনার যেই ফোল্ডারে জিপ ফাইলটা আছে। সো যেই ফোল্ডারে জিপ ফাইলটা আছে আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর দেখবেন যে লেখা আছে iquniktech.zip। এই ফাইলটাকে জাস্ট আপনাকে ওপেন করতে হবে, ঠিক আছে? ওপেন করলে দেখবে এইভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন নিচে এক্সট্র্যাক্ট অল লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আছে এক্সট্র্যাক্ট টু, এখানে যদি আপনি ক্লিক করেন এখানেই আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, এবং এটা কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এই জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। সো আমরা এইভাবে করব না, তার জন্য এক্সট্রাকে ক্লিক করছি, তারপর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করছি, তারপর ডিভাইস স্টোরেজ এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি হাই, যে কোনো একটা নাম লিখে আপনি ফোল্ডারটা ক্রিয়েট করে নেবেন আপনার পছন্দ। লেখার পর নিচে জাস্ট এখানে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা চাইছে, পাসওয়ার্ডটা আপনাকে এন্টার করে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনাকে ঠিকঠাক পাসওয়ার্ডটা পুরো ভিডিওটা দেখে আপনাকে কালেক্ট করতে হবে। 4টে পাসওয়ার্ড কালেক্ট করার পর তবেই কিন্তু আপনি পারবেন। তারপর আসল পাসওয়ার্ডটা আপনাকে এখান থেকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর জাস্ট বা পেস্ট করে দেবেন বা এন্টার করে দেবেন। করে দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের এক্সট্র্যাক্টিং হওয়া শুরু করে দেবে, এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সট্র্যাক্টিং হয়ে গেল। এবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আপনাকে ওই ফোল্ডারটা ওপেন করতে হবে, ঠিক আছে? জাস্ট যেই ফোল্ডারে ইম্পোর্ট করলেন ওই ফোল্ডারটা জাস্ট আপনাকে ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে হাই নামের ফোল্ডারটা, এই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আইকিউ ইউনিক টেক, এখানে ক্লিক করবেন। আবার দেখতে পাচ্ছেন আইকিউ ইউনিক টেক এলএমসি অ্যান্ড জিকেএম এক্সএমএল, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে চলে আসবেন। লাস্টে দেখবেন একটা অ্যাপ্লিকেশান আছে এপিকে, এই অ্যাপ্লিকেশানটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। ক্লিক করবেন, কিছুক্ষণ প্রসেসিং হবে এইভাবে, তাহলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। আমার কিন্তু ইনস্টল আছে, তার জন্য ক্যান্সেল করে দিচ্ছি। এবার কী করতে হবে, দেখতে পাচ্ছেন এই যে এই এক্সএমএলগুলো, এই অ্যাপটা ছেড়ে যে এক্সএমএল ফাইলগুলো আছে এইগুলো কিন্তু দিয়ে আপনি ফটোগ্রাফিটা করতে পারবেন। তার আগে আপনাকে অবশ্যই ক্যামেরা অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। সো ক্যামেরা অ্যাপ্লিকেশানটি ওপেন করছি। ওপেন করলে এই ধরনের ইন্টারফেস শো করবে। ওপেন হলেই কিন্তু আপনাকে সব রকম অ্যালাউ পারমিশন দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই অ্যাপটা কি ওপেন করতে পারবেন না। তারপর ডান অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? ডান অপশানে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, ডান অপশানে ক্লিক করার পর আপনাকে কিছুই করতে হবে না। দেখতে পাচ্ছেন অ্যালাউ হয়ে গেলে কিন্তু আমাদের একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে। তাই আমরা এই ক্যামেরা অ্যাপ থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর এবার আপনাকে মাই ফাইল অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে এবং ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর আপনাকে আবার ওই হাই নামের ফোল্ডারটাকে ওপেন করতে হবে। যতগুলো এক্সএমএল আছে সব সিলেক্ট করবেন, ঠিক আছে? সো আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি এখানে মুভে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিভাইস স্টোরেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে নামিয়ে আনবেন। নামিয়ে আনার পর দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 নামে একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, এটাতে ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন মুভ হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমাদের এক্সএমএল ফাইলগুলো এলএমসি 8.4 ক্যামেরাটিতে ইম্পোর্ট হয়ে গেল।
এবার আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফিগুলো করতে পারবেন। সো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এলএমসি 8.4 ক্যামেরাটা এবার ওপেন করেন, এই ধরনের ইন্টারফেস শো করবে। আর একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনার ফোনটা যদি লো কোয়ালিটির হয় তাহলে কিন্তু একটু হালকা হ্যাং করতে পারে বা আপনি বেরিয়ে যেতে পারেন ক্যামেরা থেকে। সো সেটা বাঁচানোর জন্য সমাধান কি, উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আছে, এই অ্যারো অপশানে ক্লিক করবেন। এই যে নাইট বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে অফ করে দিতে হবে। এবং HDR প্লাস যে অপশানটা আছে এটাকে আপনাকে একদম অফ করে দিতে হবে। আপনি যদি লো কোয়ালিটির মোবাইল হয়ে থাকে তবেই কিন্তু এই কাজটা করবেন, নাহলে কিন্তু এগুলো অনই রাখবেন, ঠিক আছে। এবার আপনাকে XML ফাইলটা সেট আপ করা হয়ে গেছে। ফটোগ্রাফি করার জন্য দেখতে পাচ্ছেন যে ক্লিক করব যেখানে, তার দুই দিকে ফাঁকা অংশ আছে, এইখানে এবং এইখানে। আপনাকে এখানে ডবল ট্যাপ করতে হবে, করলে কিন্তু দেখতে পাচ্ছেন XML ফাইলগুলো কিন্তু চলে এসছে। অ্যারোতে ক্লিক করবেন, এখানে সমস্ত XMLগুলো দেখতে পারবেন। যেই XMLটা দিয়ে আপনি ফটোগ্রাফি করতে চান সেটা জাস্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। সো একটা সিলেক্ট করার পরে আপনি যদি ইম্পোর্টে ক্লিক করেন, ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু এটা আবার নতুন হয়ে চালু হবে। এবার কিন্তু আপনি চাইলে যে কোনো ফটোগ্রাফি করতে পারবেন। সো আপনি কীভাবে ফটোগ্রাফি করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। সো ফটোগ্রাফি করার জন্য জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর একটু এডিট হতে সময় লাগবে, ঠিক আছে। এডিট হওয়ার পর কিন্তু আপনাদের রেজাল্টটা আমি দেখাচ্ছি। সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্লিক করার সাথে সাথেই ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। সো এইভাবে কিন্তু আপনি এই ধরনের ফটোগ্রাফিগুলো খুব সহজে করতে পারবেন।